পিসিমণি যখন নতুন বইয়ের ঘোমটা ওঠায় আর ঘোমটা ওঠাতেই যখন সেখানে অহনাকে দেখতে পায় তা দেখে তো পিসিমণি একেবারে শকড হয়ে যায় এবং পাশে দাঁড়িয়ে থাকা কাকিমণির হাত থেকে আরতির থালা পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি। এপিসোডের শুরুতেই দেখা যাবে যখন সোয়াগত আরতি শেষ হয়ে যায় এবং নতুন বউকে বাড়ির মধ্যে নিয়ে আসা হয়, তখন সকলে বলতে থাকে যে এবার তাহলে নতুন বউয়ের ঘোমটা সরিয়ে তার মুখটা দেখো। তখন কাকিমণি মানে টুকুন দাদার মা এসে পিসিমণিকে বলতে থাকে যে ঠাকুরজি, এবার তুমিই নতুন বইয়ের ঘোমটা সরিয়ে মুখটা দেখো। তখন সেখানে চলে আসে খোকন। খোকন এসে বলতে থাকে, হ্যাঁ পিসিমণি, কাকিমণি কিন্তু ঠিক কথাই বলেছে, তুমি যেহেতু এই বাড়ির বড়, তাহলে তুমিই নতুন বইয়ের ঘোমটা সরিয়ে তার মুখটা দেখো। তখন পাশে দাঁড়িয়ে থাকা খোকন দাদার স্ত্রী তার কাছে এসে যে বলতে থাকে যে তোমার কি কোনো খারাপ লাগছে না, অহনার জন্য কি মন খারাপ করছে না? তখন খোকন দাদা বলে যে আসলে কিন্তু অহনার জন্য আমারও মন খারাপ হচ্ছে, খারাপও লাগছে, কিন্তু আমার তো এখন কিছু করার নেই। আর এই মেয়েটারই কী দোষ বলো তো? এখানে তো এই মেয়েটার দোষ নেই, ও তো এইবারের নতুন বউ, তাই না? আজ থেকে অর্জুনের বউ, তাহলে ওকে কেন এই কষ্টটাকে পেতে হবে? এর তো এখানে কোনো দোষ নেই। এদিকে তখন পারমিতা উঁকি মেরে নতুন বউয়ের মুখ দেখার চেষ্টা করছে। অন্যদিকে তখন পিসিমণি নতুন বউয়ের ঘোমটা সরানোর জন্য তার দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে দুর্গাদেবী খুব টেনশনের মধ্যে আছে, কারণ সে জানে যখন সে সামনে অহনাকে দেখতে পাবে সে খুব রিয়াক্ট করবে। এদিকে পিসিমণি খুব আনন্দের সাথে সে নতুন বউয়ের ঘোমটা সরানোর জন্য তার সামনে চলে আসে, কারণ সে তো আর জানে না যে এখানে নতুন কোনো বউ নেই, এখানে আছে অহনা। অহনা যাকে সে সহ্যই করতে পারে না, যাকে সে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এরপর দেখা যায় যে পিসিমণি খুব উৎসাহিতভাবে নতুন বউয়ের ঘোমটাটা সরায়, আর ঘোমটা সরাতেই যখন অহনার চেহারা দেখতে পায় তখন পিসিমণি খুব শকড হয়ে যায়, সে পিছে হটতে থাকে। এদিকে তখন পাশে দাঁড়িয়ে থাকা কাকিমণিও যখন খেয়াল করে যে সেখানে কোনো নতুন বউ নেই, সেখানে দাঁড়িয়ে আছে স্বয়ং অহনা, এটা দেখে তারা তো শকড হয়ে যায়। তারা কিভাবে রিয়্যাক্ট করবে কিছুই বুঝতে পারে না। তখন সকলে বুঝতে পারে যে আসলে দুর্গাদেবী প্ল্যানিং করে আবারও অর্জুনের সাথে অহনাকেই বিয়ে দিয়েছে, তাই সে কাউকে বিয়েতে নিয়ে যায়নি, শুধুমাত্র টুকুনকে নিয়ে গেছিল। এদিকে মহল্লার লোকজনও তো অহনাকে দেখে অবাক হয়ে যায়। তারা এতদিন দুর্গাদেবীকেই ভুল বুঝে এসেছে, কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে দুর্গাদেবী আসলে ঠিক কাজই করেছে। এদিকে কেউ কিছু বলার আগেই তখনই দেখা যায় যে কাকিমণির হাতে থাকা সেই আরতির থালাটি পড়ে যায়, আর এটা দেখে সকলেই চমকে ওঠে, অহনাও অবাক হয়ে যায়। এদিকে তখন পল্টু তার চাচাকে বলছে যে চাচা, এটা কি হলো? এখানেতে এই মেয়ের থাকার কথাই ছিল না, অহনার সাথে তো ছোটুর ডিভোর্স হয়ে গেছে, তাহলে এখানে অহনা কি করে এলো? এখানে তো অহনার জায়গায় নতুন বউ থাকার কথা ছিল, যার সাথে অর্জুনের বিয়ে ঠিক করেছিল বড় মামু। তখন সকলে বুঝতে পারে যে আসলে দুর্গাদেবী কোনো নতুন মেয়ের সাথে অর্জুনের বিয়ে ঠিক করেনি, আসলে অহনার সাথেই বিয়ে ঠিক করেছিল। এদিকে তখন পাশে দাঁড়িয়ে থাকা বাড়ির সমস্ত বউগুলো তো অহনাকে দেখে খুব খুশি হয়ে যায়। তারা ছুটে যায় অহনার কাছে, অহনার কাছে ছুটে গিয়ে অহনাকে জড়িয়ে ধরে এবং অহনাকে জড়িয়ে ধরে তার খোঁজ খবর নিতে থাকে। এদিকে সবথেকে বেশি উৎসাহিত হয়ে পড়ে পারমিতা। পারমিতা সে খুব অহনাকে মিস করছিল, কারণ অহনার জন্যই পারমিতা আজ যেই জায়গায় পৌঁছাতে পেরেছে, সব কিছু ওই অহনার জন্য। ঠিক তখনই যখন সবাই অহনাকে নিয়ে ব্যস্ত ছিল, তখন অহনা লক্ষ্য করে যে তার মিলি দিদি কান্না করছে। তখন মিলি দিদিকে কান্না করতে দেখে তো অহনা অবাক হয়ে যায়। অহনা তখন মিলি দিদির দিকে এগিয়ে আসে, মিলি দিদির দিকে এগিয়ে এসে মিলি দিদিকে জিজ্ঞাসা করে যে মিলি দিদি, তুমি এভাবে এই আনন্দের সময় কাঁদছো কেন? তখন মিলি বলে, অহনা আমি কাঁদবো না? তুমি জানো, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমার মনটা খারাপ ছিল, আমি কোনোভাবেই ভালো হতে পারছিলাম না, সবসময় তোমার কথাই মনে পড়ছিল, আর তোমাকে এখন সামনে থেকে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ঠিক তখনই দেখা যায় যে মিলি অর্জুনের কথা খেয়াল করে, আর অর্জুনের কথা মনে পড়তেই অর্জুনের দিকে তেড়ে যায় এবং অর্জুনকে বলতে থাকে যে অর্জুন, সব কিছু জানা সত্ত্বেও তুই আমাদেরকে জানাসনি, আমাদেরকে না জানিয়ে তুই এই বিয়েটা করতে গেছিস, তাও অহনার সাথে। ঠিক তখন দেখা যায় মিতা মানে টুকুন দাদার স্ত্রী টুকুন দাদার কাছে এগিয়ে যায় এবং এগিয়ে গিয়ে টুকুন দাদাকে বলতে থাকে, তাই জন্যই তো বলি, যার সাথে এতদিন বসবাস করছি সে এভাবে যে বদলে গেল সেটাই তো আমি বুঝতে পারছিলাম না, কারণ তার মনে মনে যে এত বড় একটা প্ল্যানিং করে রেখেছিল সেটা তো আর বুঝতে পারিনি, ওই জন্যই বলি
যে সে হঠাৎ করে এইভাবে কেন বদলে গিয়েছিল। এই বলেই সবাই হাসাহাসি করতে থাকে এবং তারপর সে আবার অহনার কাছে এগিয়ে আসে। এরপর দেখা যায় যখন দুর্গাদেবী সাইডে দাঁড়িয়ে তাদের কাণ্ড কারখানা দেখছিল, ঠিক তখনই অর্জুনের চাচা দুর্গাদেবীর কাছে এসে বলতে থাকে যে ভাবি, তুমি আমাদেরকে এইভাবে ঠকালে, সবার সামনে অপমানিত করলে, আর ওই মেয়েটার সাথে আবারও অর্জুনের বিয়ে দিয়েছো। ঠিক তখনই দেখা যায় যে সেখানে টুকুন দাদার মাও চলে আসে। টুকুন দাদার মা এসে বলতে থাকে যে বড় ভাবি, তুমি কিন্তু ঠিক করনি, তুমি এই মেয়েটার সাথে অর্জুনের বিয়ে দিয়ে ঠিক করনি, তুমি অর্জুনের জীবনটা আবারও নষ্ট করেই ছাড়বে। বুঝতে পারছি তুমি অর্জুনের সুখ শান্তি দেখতে পারছো না। তখন এই কথা শুনে তো দুর্গাদেবী খুব রেগে যায়। দুর্গাদেবী রেগে গিয়ে তাদেরকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে এবং সে অর্জুনকে উদ্দেশ্য করে বলতে থাকে যে অর্জুন, তুই কি এদের কাউকে এমন কথা বলেছিস যে অহনার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে? তখন দেখা যায় যে অর্জুন অহনার পাশে গিয়ে দাঁড়ায় এবং অহনার হাত ধরে বলতে থাকে, না মা, আমি এদেরকে কোনো কথাই বলিনি, আর এদের কাছ থেকে কোনো উপদেশও নিতে চাইনি। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। আর এখানে ঠিক আমি ভুল করি আর ঠিক করি সেটা আমার মর্জি, আমার মতে হয়েছে। ঠিক তখনই দেখা যায় যে দুর্গাদেবী অর্জুন ও অহনার পাশে এসে দাঁড়ায় এবং অহনার পাকে বলতে থাকে যে চ চ অনেক হয়েছে, আর কিছু করতে হবে না, বিয়ের নিয়মকানুন তো এর আগেও পালন করা হয়েছে, তাই এখন আর সমস্ত কিছু পালন করার কোনো দরকারই নেই। ঠিক তখনই দেখা যায় যে বাড়ির বড় বউ দুর্গাদেবীকে জিজ্ঞাসা করে যে মা, বিয়ের কি আর নিয়মকানুন কিছু বাকি আছে যেগুলো পালন করতে হবে? ঠিক তখনই দেখা যায় যে দুর্গাদেবী বলতে থাকে, না, আর কিছু করতে হবে না, এমনিও তো তোরা বলছিলিস যে এই বিয়ে মানিস না, তাহলে এখন কি করার আছে? কিছুই নেই।